হাই এভরিওয়ান, আমি সঞ্জীব বাউরি, কান্না কলেজের বিএড বিভাগে চতুর্থ সেমিস্টারের ছাত্র। আজকে আমি ই কন্টেন্টের মাধ্যমে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান পাঠ্যপুস্তকের বল ও গতি চ্যাপ্টার থেকে নিউটনের গতিসূত্র সমূহ আলোচনা করব। নিউটনের তিনটি গতিসূত্র আমরা সবাই জানি। তো নিউটনের প্রথম গতিসূত্র কী ছিল? নিউটনের প্রথম গতিসূত্র ছিল বাইরের থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে। এটা থেকে তাহলে কি বোঝা যাচ্ছে? বাইরের থেকে কোনো বস্তুকে আমরা যদি প্রযুক্ত বল দিয়ে বল প্রয়োগ করি বা ঠেলা না দিই বা স্পর্শ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তুকে যদি আমরা বাধা না দিই তাহলে সচল বেগে চলতে থাকবে। এবার আসছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কী ছিল? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে প্রযুক্ত হয় তার ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে, অর্থাৎ এফ সমানুপাতিক এম। তাহলে এফ সমান এম এ। এখানে এফ হচ্ছে বস্তুর প্রযুক্ত বল, এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে বস্তুর ত্বরণ। এবার আসছি নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র ছিল প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা নিউটনের তিনটে গতিসূত্র জানলাম। এবার নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পারি বলো তো? আমরা কি কি জানতে পারি? দেখো, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটি বিষয় সম্পর্কে জানতে পারি। এক হচ্ছে পদার্থের জাড্য ধর্ম, 2 নম্বর হচ্ছে বলের সংজ্ঞা। তো আমরা এখানে পদার্থের জাড্য ধর্ম সম্পর্কে আলোচনা করব। পদার্থের জাড্য ধর্ম কি? নিউটনের প্রথম গতিসূত্র থেকে দেখা যায় কোনো জড় বস্তু যদি স্থির অবস্থানে থাকে তবে তার ধর্ম হলো চিরকাল স্থির অবস্থায় থাকা, এবং কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে তার ধর্ম হলো চিরকাল সমবেগে একই সরলরেখায় চলা। অর্থাৎ কোনো বস্তু নিজের থেকে তার স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন করতে পারে না। তাহলে এটাই পদার্থের জাড্য ধর্ম। এবার জাড্য ধর্মকে আমরা কটি ভাগে ভাগ করা যায়? পদার্থের জাড্য ধর্মকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। তাহলে আমরা এবার স্থিতিজাড্য নিয়ে আলোচনা করব। স্থিতিজাড্যটা কি? যে পদার্থের যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় তাকে স্থিতিজাড্য বলে। অর্থাৎ বাস্তবে দেখবে কোনো জড় বস্তুকে কোথাও রেখে দিলে বস্তুটি সেই জায়গায় স্থির অবস্থায় পড়ে থাকে এবং বাইরের থেকে যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে বস্তুটি চিরকাল স্থির অবস্থায় থাকতে নিজের থেকে কখনো গতিশীল হচ্ছে না। পদার্থের এই ধর্মটাকেই আমরা স্থিতিজাড্য বলি। তাহলে একটা স্থিতিজাড্যের উদাহরণ দাও। তাহলে স্থিতিজাড্যের উদাহরণ হিসাবে আমরা এটা বলতে পারি, কোনো একটি বাস স্থির অবস্থা থেকে হঠাৎ যদি চলতে শুরু করে, বাসের মধ্যে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। কেন হেলে পড়ে? কারণ বাসটি যখন স্থির থাকে যাত্রীদের দেহ তখন স্থির থাকে,
আবার বাসটি হঠাৎ যখন চলতে শুরু করে যাত্রীরা পা দুটো গাড়ির সংলগ্ন থাকায় গাড়ির সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তার দেহের উপর অংশ স্থিতিযাত্রীর জন্য স্থির অবস্থাতেই রাখতে চায়, ফলে যাত্রীরা পেছনের দিকে হেলে যায়। এবার হচ্ছে গতিজাত্য। গতিজাত্য কি? যে পদার্থের ধর্মের জন্য সচল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখায় চলতে থাকে, অর্থাৎ সচল বা গতিশীল বস্তুর সব সময় সমবেগে সরলরেখা বরাবর চলার প্রবণতা দেখা যায়। আমরা দেখতে পাই যে কোনো বস্তুকে সচল অবস্থায় ছেড়ে দিলে বস্তুটি আস্তে আস্তে থেমে যায়। ভালো করলে লক্ষ্য করলে আবার দেখা যায় যে সচল বস্তুর উপর সাধারণত সব সময় বাইরের থেকে কোনো না কোনো প্রভাব ক্রিয়া করে। তাহলে এবার গতিজাত্যের উদাহরণ কি দেওয়া যেতে পারে? চলন্ত বাস হঠাৎ থেমে গেলে বাসের ভেতরের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, কারণ বাসটি যখন গতিশীল অবস্থায় থাকে তখন বাসের যাত্রীর দেহের সমস্ত অংশেই বাসের সঙ্গে সমবেগে থাকে। এবার বাসটি যখন হঠাৎ থেমে গেল তখন যাত্রীর পা দুটো গাড়ির সংলগ্ন বলে হঠাৎ স্থির হয়ে যায়, কিন্তু দেহের উপরের অংশ গতিযাত্রীর দরুন সামনের দিকে কিছুটা এগিয়ে যায়, ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। থ্যাংক ইউ।